আহলে বায়াত কারা, আহলে বায়াতের পরিচয় কি? অনেকেই আহলে বায়াত বলতে বোঝে শুধুমাত্র হাসান, হুসাইন, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে বায়াত বলতে এই চারজনকে বোঝে। আবার এমন কিছু মানুষ আছে যারা আহলে বায়াত বলতে শুধুমাত্র নবীর স্ত্রীগণকেই বুঝে থাকে। প্রকৃতপক্ষে আহলে বায়াত কারা? রব্বুল আলামিন আমাদের নবীর স্ত্রীকে ডেকে বলছেন, ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, আরে তোমরা তো এই পৃথিবীর অন্য অন্য মহিলাদের মতো সাধারণ কোনো মহিলা না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, সুতরাং তোমাদের ভিতরে যদি আমি আল্লাহ তাআলার ভয় থাকে তবে পর পুরুষের সাথে যখন তোমরা কথা বলবা তখন নম্র ভাষায় কোমল কণ্ঠে তোমরা কথা বলবা না। যদি তোমরা পর পুরুষের সাথে নম্র ভাষায় এবং কোমল কণ্ঠে কথা বলো তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যেই সমস্ত পুরুষের অন্তরে ব্যাধি আছে তারা তো তোমাদের দিকে আকৃষ্ট হবে। সুতরাং অকুলনা কওলাম মা'রুফা, যখন পরপুরুষের সাথে কথা বলবা তখন কোমল কণ্ঠে কথা বলবা না, ন্যায়সঙ্গতভাবে কথা বলবা। রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে আরও বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীগণ, আর তোমরা বাড়িতেই অবস্থান করবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলি যুগের মহিলারা যেমনি ভাবে তারা তাদের রূপ এবং সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ করে বেড়াতো, তোমরা তোমাদের রূপ এবং সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ করবা না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, বাড়িতে থেকেই তোমরা নামাজ পড়বা, বাড়িতে থেকেই যাকাত দিবা, আর প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। এদিকে লক্ষ্য করেন, রব্বুল আলামিন এরপরে বলছেন, হে নবীর স্ত্রীগণ, এই যে তোমাদের উপরে কয়েকটা বিধি বিধান আমি আরোপ করলাম, কেন? কারণ জানো, কারণ হচ্ছে এটা, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বায়াত, তোমাদের উপরে বিধি বিধানগুলো আরোপ করার কারণ হচ্ছে এটা, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের ভিতরে যত ধরনের অপবিত্রতা আছে সব ধরনের অপবিত্রতা আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে দূর করতে চাই। তো রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আহলে বায়াত বলে সম্বোধন করলেন কাকে? আমাদের নবীর স্ত্রীদেরকে। তো রব্বুল আলামিন এই যে বিধি বিধানগুলো নবীর স্ত্রীদের উপরে আরোপ করলেন, কারণটা কি? রব্বুল আলামিন চাচ্ছেন নবীদের স্ত্রীদের মধ্য থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে নবীর স্ত্রীদেরকে তিনি পবিত্র করে দিতে চান। এখন প্রশ্ন হলো, নবীর স্ত্রী কতজন? 11 জন। কতজন? 11 জন স্ত্রী। তার মানে রব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত নিয়ে 11 জন স্ত্রীকে তিনি পবিত্র করে দিলেন। কথাটা ভালো করে বুঝবেন, নবীর 11 জন স্ত্রীকে তিনি পবিত্র করলেন যে আয়াতের মাধ্যমে। এই আয়াতটা যখন নাজিল হলো তখন নবীজি ছিলেন নবীর এক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজির গায়ের ভিতরে একটা চাদর ছিল, নবীজি তার ওই চাদরের ভিতরে হাসান, হুসাইন, ফাতেমা এই 3 জনকে তিনি ঢেকে নিলেন। পিছনে দাঁড়িয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও ওই চাদরের ভিতরে তিনি আনলেন। তাহলে এবার আমাকে বলেন, চাদরের ভিতরে নবীজি কয়জন ব্যক্তিকে আনলেন? 4 জনকে। কয়জনকে? 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে আলী। 4 জনকে চাদরের ভিতরে আনার পরে এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, আমার স্ত্রীগণ যেমনি ভাবে
আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আমার চাদরের ভিতরে এখন যারা আছে এরাও তো আমারই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আপনি যেমনিভাবে আমার স্ত্রীদেরকে পবিত্র করে দিয়েছেন, ঠিক তেমনইভাবে আমার চাদরের ভিতরে এখন যেই চারজন ব্যক্তি আছে এদেরকেও আপনি পবিত্র করে দেন। নবীজির দোয়া কবুল করে পরবর্তীতে রব্বুল আলামিন এই চারজন ব্যক্তিকে তিনি পবিত্র করলেন। তাহলে এবার আমাকে বলেন, প্রথমে রব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত নিয়ে পবিত্র করলেন কয়জন ব্যক্তিকে? 11 জন ব্যক্তিকে। পরবর্তীতে যখন নবী দোয়া করলেন, নবীর দোয়া কবুল করে 4 জন ব্যক্তিকে দ্বিতীয়বার পবিত্র করলেন। তাহলে 11 আর 4 কত হয়? 11 আর 4 কত? 15 জন ব্যক্তি রব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত নিয়ে পবিত্র করলেন 11 জন ব্যক্তিকে, নবীর দোয়া কবুল করে পরবর্তীতে পবিত্র করলেন 4 জন ব্যক্তিকে। তাহলে পবিত্র মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে 15 জন। এখন আপনি এই 15 জন ব্যক্তির মধ্য থেকে 11 জন ব্যক্তিকে মাইনাস করে দিয়ে পবিত্রটাকে 5 জন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে আপনি নাম দিলেন পাক পঞ্জাতন। এর থেকে বড় খেয়ানত পৃথিবীতে আর কি বা হতে পারে প্রিয় ভাইয়েরা? পাক পঞ্জাতন নামটা আপনারা এতদিন অনেকেই শুনেছেন, জেনেছেন, পাক পঞ্জাতন নিয়ে কখনো মাথা কাটিয়েছেন? আপনি কি বলছেন? পাক পঞ্জাতন মানে কি? এটার ভালো করে বুঝেন। পাক পঞ্জাতন একটা ফার্সি শব্দ। কথা যদি বুঝা থেকেন আওয়াজ করে উত্তর দিবেন। কি শব্দ? কি শব্দ? ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে পাক পঞ্জাতন। পাক মানে পবিত্র, 5 মানে 5, তন মানে ব্যক্তি। তাহলে পাক পঞ্জাতন শব্দের অর্থ হচ্ছে 5 জন পবিত্র ব্যক্তি। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে শুধুমাত্র পবিত্র মানুষ কি 5 জনই? পৃথিবীতে যত নবী রাসূল আসছে, নবীরা কি পবিত্র নাকি অপবিত্র? এই ব্যাপারে সন্দেহ আছে? নবীরা তো পবিত্র। এখন নবীদের সংখ্যা কত? নবীদের সংখ্যা কত এই ব্যাপারে যদিও আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা একবার প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলেন খামিল আম্বিয়া, পৃথিবীতে রব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, নবীদের সংখ্যা কত? নবী বলছেন মিয়াতু আলফি ওয়া আরবাতুন ইশরুনা আলফান, নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000। কত হাজার নবী? এখন পৃথিবীতে 1,24,000 নবী আসছে। সমস্ত নবী পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। এদিকে নবীর 11 জন স্ত্রী, তারাও তো পবিত্র। পরবর্তীতে 4 জন ব্যক্তি, এরাও পবিত্র। তাহলে পবিত্র মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে 1,24,000 15 জন ব্যক্তি। এখন আপনি সমস্ত মানুষকে পবিত্রতার এই খাতা থেকে মাইনাস করে দিয়ে 4 জন ব্যক্তির মধ্যে পবিত্রটাকে সীমাবদ্ধ করে দেওয়ার মানে হচ্ছে রব্বুল আলামিনের আদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। পাক পঞ্জাতন এটা হচ্ছে শিয়াদের পরিভাষা। শিয়ারা পাক পঞ্জাতন কেন বলে? কারণ হচ্ছে তারা আবু বকরকে, ওমরকে, উসমানকে অনেকে কাফের মনে করে। আবার এমনও শিয়া আছে এদেরকে পথভ্রষ্ট মনে করে। এখন প্রশ্ন হলো, এখানে এমন কেউ আছেন যারা আবু বকরকে কাফের মনে করেন? এমন কেউ আছেন যারা ওমর, উসমানকে কাফের মনে করেন? তাহলে তারা যেহেতু কাফের মনে করে, এই জন্য পাক পঞ্জাতন বলে 5 জন ব্যক্তির মধ্যে পবিত্রটাকে সীমাবদ্ধ করে দেয়। যেহেতু আপনি আবু বকরকে কাফের বলেন না, যেহেতু আপনি ওমরকে কাফের বলেন না, যেহেতু আপনি উসমানকেও কাফের বলেন না, সুতরাং আপনার মুখে পাক পঞ্জাতন বলা কখনোই শোভা পায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজ থেকে পাক পঞ্জাতন এই কথাটা কখনোই বলবেন না।
কারণ রব্বুল আলামিন বলছেন পবিত্র মানুষের সংখ্যা 1,24,015 জন, কিন্তু আপনি বলছেন 5 জন। আল্লাহ বলছেন না 5 জন না, আপনি বলছেন 5 জন। নিঃসন্দেহে প্রিয় ভাইয়েরা, পাক পাঞ্জাতন বলা মানে রব্বুল আলামিনের আদেশের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়া। এই জন্য আজ থেকে পাক পাঞ্জাতন এই পরিভাষা কখনোই ব্যবহার আমরা করব না ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, তো আহলে বায়াত বলতে 1 নম্বরে রব্বুল আলামিন নবীর স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। 2 নম্বরে আহলে বায়াতের সদস্য হচ্ছেন আলী, হাসান, হুসাইন এবং ফাতেমা। 3 নম্বরে আহলে বায়াতের সদস্য কারা? একটা হাদিসের ভিতরে 3টা মানুষের বংশধরকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত বলা হয়েছে। এরা কারা? 1 নম্বরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে আহলে বায়াত বলা হয়েছে। 2 নম্বরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে আহলে বায়াত বলা হয়েছে। 3 নম্বরে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদেরকেও আহলে বায়াত বলা হয়েছে। সুতরাং এখন থেকে শুধুমাত্র হাসান, হুসাইন, ফাতেমা আর আলী এই 4 জনকে আহলে বায়াত বলবেন না। 1 নম্বরে আহলে বায়াত হচ্ছে নবীর স্ত্রীগণ, যাদের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছেন যে এরা আহলে বায়াত। 2 নম্বরে আহলে বায়াতের সদস্য হচ্ছেন হাসান, হুসাইন, আলী এবং ফাতেমা। 3 নম্বরে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হচ্ছে যেই 3টা পরিবারের নাম আপনাদের সামনে মাত্র আমি উপস্থাপন করলাম প্রিয় ভাইয়েরা।